ফাল্গুন মাস আর ৩৬ মাস এই পুরাই এই রোজাটা হইলে কেমনে যে রোজা থাকমু করতেরি না। এদিকে আবার ইমাম সাহেব হুজুরে ডাকে, এখন সবাইরে তো কইছি আইতে না, আর আয় কিনে করতেই না। আর আমার এই বছর যে অবস্থা, রোদ এমন টাটকা রোদ করে, আমার প্রচুরবার খিদে কুটুর কুটুর করে কামড় মারে। আমি মনকে এই বছর রোজা থাকতে পারবো না। আল্লাহ জানে, হুজুর লাগে কথা দেওয়া লাগবে, যে হুজুরে কইছে যে রোজা থাহাই লাগবে বলে, তাই আমি কেমন করে করতে এটা রোজার দিনে তামাক তোমাকে মিলান জানা এককালে এমাদুল কি বেড়া, আমি রাইতে উদ্দেশ্য পাই নাই বেড়া। তাই নেব এখনো কথা কইলে আমি ঘরের লাগে মসজিদ আর আমি পার নাই উদ্দেশ্য। আমি যে কোন মানুষ মুই আমার চিনি না, রোজা নারাওয়ার ধান দা ব্যাক করছেন নেব, ভালো করছেন, মিলান জানা দেওয়া যাইবে না ভাই। না এই কথাটা কইলে হইবে না ভাই, আমি তোরে অনেক খুঁজে খাইছে, তোর এই জায়গায় পাইছি। এখন যদি তুই আমার লাগে ওইরকম করো, তাহলে আমি তোর লাগে ভাই চলতে পারবো না ভাই। আমি না চলেন যান, রোজার দিনে কেউ লাগে চলাফেরা পছন্দ করি না। আল্লাহ আল্লাহ থাকবো, নিরিবিলি থাকবো, আমি রাস্তা মাপেন ভাই, দেওয়া যাইবে না, মিলাইতে পারি। যদি তুই এইটা মনে করো যে এর করে চলবি, তাহলে তুই চল, তাহলে আমার ব্যবস্থা আমি করে এলো মনে হলো। হুজুর কথা হয়েছে কি, আমি বেরিয়ে উঠতে ভাতও খাইছি এবং গাঁজাও খাইছি, এতে কি আমার রোজা আছে না নাই এটা মেজা জানতে চাই। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। হুজুর আস্তাগফিরুল্লাহ, এত হাসতা, একদম হাসতা মনে করেন। আমি কাল 4 কেজি কিনছি, কোন লাগা না ভাত খাই শুনে শুনে লন। মাহতাব ভাই, জি আপনি যেটা বলছেন কোনোদিন ইসলাম এটা সম্মান করে না। আপনি সেহরি খাওয়ার পরে যেটা কথা বলেছেন সেটা কোনোদিন খেলে আপনার রোজা হবে না। তার মানে আজ আমি গাঁজা হোক না কিছু খাবো না। না, এগুলো থেকে বিরত থাকুন। রমজান মাস পবিত্র মাস, নিজেকে পরিবর্তন করেন পরিবর্তনের মাসে, নিজের ভালো হবে। চলেন। তাই বললাম আমি নিলে ফিরলাম, অনেক পোলাপান আছে হুজুর গাঁজা মজা খায়। অবশ্যই ওদেরকে বোঝাতে হবে, হ্যাঁ ওদেরকে বোঝাতে হবে। হ্যাঁ পাবি কেমনে, হ্যাঁ তো যারা এইসব পথে আছে, যারা এইসব পথে চলাফেরা করে, তাদেরকে ধরে নিয়ে আসেন, আপনারা বুঝতেন, দাওয়াত দেন, ভালো করেন, পরিবর্তন করেন পরিবর্তনের মাসে। এইগুলো যদি আমি ফিরে তাহলে সব গাঁজাই বন্ধ হয়ে যাবে পারার দিয়ে। এই চলেন দেখি আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা। হ্যাঁ দেখেন লন। এই বেটা লাগ, তোর লক্ষ্য ধরো না কি রোজা কি বেশি দিলিস নি? এবার তুই যে ভুললি দাও, তার থেকে রোজা মজা আসো না, খালি ফাটকি ফাটকি দাও। মাহতাব ভাই, তাহলে আপনারা বন্ধু বন্ধু কথা বলেন, আমার নামাজের সময় হচ্ছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে আবার। আচ্ছা আচ্ছা মাদ্রাসা নামাজ পড়তে আসবেন। ঠিক আছে ভাই, আমরা হইতেছি। এখন তুই যে পাগলাম কি করো, রোজা মজা হয় নাই না, খালি দাঁড়িয়ে খালি খাওয়ার টানো আর কামই রোজা না, একটা চাপা মারো হুজুর পুরো মিনিট করে ভেই নাই আর মিষ্টি বাড়ি এসে রোজা তামি রান্না করতে বড় একটা। এবারে হুজুর দেখে কথা কই নেই, কি মনে করছো এই রোজার রম কি এই কয়েকদিন ধরে কবরে চিনতেই বাসি না দাদু। বুঝছো দাদু, মোর আবার এই গ্যাস্ট্রিকের ব্যথাও আছে। মোর বউরে কইছি তোমার ওই রোজার লাগে মোর রোজাটাও হারিয়ে লাগে, হে রাজি হয়ে গেছে। তো আমার রোজাটা লাগে না, যাও না হিজ কিনা এদি হুজুর লাগে আলাপ করা লাগবে। এখন হিয়াল লাগে না গঙ্গা, হিয়াল লাগে না। হুজুরে কইস কি জানো মানে, হুজুরে করলে অস্তাগফিরুল্লাহ মুই তাজা করলা এমন মনে করে হেই মো করা লাগে যে পালা। তুই কবি হাতে কি হইবে বেটা আমার? আই দাদু ও তুই যে রোজা রাও ওই মারা লাগ কইস না। আর হুজুর এটা তো তোর লাগে কইছি, মুই রোজা রইছি না রইছি। মুই মানুষ দেখলে এই যে হুজুরের দেখছি, দেখুন একালে মুই একাল তেনাই গেছি। আর দেখলাম তো তুই একাল বলতে আরো যে 5 দিন না খাই দিছো। আসলে তুই হুজুরের লাগে বলো বুঝি হুজুরের কাছে বাড়ি তো আমি সাঙ্গা। আজকে ওই বড় মেয়ে মন করে দেবে গরু গোস্ত আনছে আর মন করে মিনিস্ট্রি পড়াইবে, ওই একটা দেবে খাই দিয়ে পেট বডি খাবি। হ্যাঁ নে কিরম যাওয়া লাগে। আবার আবার বুঝাইছে রথ লাগিয়ে গেছে রোজা থাকতে থাকতে এরম এরম যাইতে হবে। হ্যাঁ আবার তুই এবার আয়োজন দ্বারা খেলিস না, এটা হে ব্যবস্থা সবাই যখন খাওয়া দাঁড়বে তাহলে মুই খাওয়া দাঁড়বো এবারা। হন মোর পকেটে চানাচুর আছে, হুজুরে তোর লাগে দেখ কে মুই আসতে গুছিয়ে এই যে কই দেখ কেমন তাই হুজুরে তো গেছে গিয়া ল চানাচুর খাই, তুই রোজা না আমিও রোজা। দেই কই এ বেড়া, তো কথা দেখতে শুনছি, কি কথা এবার রোজা করে বেড়া কইতে রটু। এ তার রোজা যে কয়টা খাত তোর সমস্যা কি? রোজা রানে একটা বা কত কান কর রোজা 35 টা, এই বছর 35 টি রোজা দেইস মনে কম পক্ষে 35 টা হইবে। কম পক্ষে 35 টা রোজা তো একটা রানা তা বুঝবি না তুই। কাজু যা যে যার কামে যা, হ্যাঁ মন মেজাজ ভালো সবাই এক কথাই লো, হ্যাঁ। তাহলে মোর সবাই না না চানাচুর আর এবারে অল্প মুখা খালি খাইস না, মা দেখবে নিচু থাক
রাইস না তুই তুই কিন্তু বেশি নাও। না কোন কোন প্রবাস হবে আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। রোজার মাস নিজেকে পরিবর্তন করার মাস, মাস নিয়ে কোনো খেলাধুলার মাস নয়। নিজেকে পরিবর্তন করতে শিখেন। যে হাতে যে এটা লুকাচ্ছেন, এটা লুকানোর কোনো কিছুই নয়, কোনো কিছুই করার নেই। এটা হয়েছে যে রোজার মাস। করিম ভাই, জানি একজন ভালো মানুষ আপনি, আমার চোখে কখনো খারাপ কোনো কিছু করেননি না তাইলে কি রোজা কি আপনার উপর ফরজ হয়নি? রোজা ফরজ হইছে। তাহলে রোজা যদি ফরজ হয় তাহলে রোজার মাস পরিবর্তন করার মাস। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। হুজুর আমি একটা কথা কই, আমার বউরে আমি আমার রোজাটা রাখতে কইছি। না, এগুলো তো না ভাই। রোজা নিয়ে মস্করা হাসি ঠাট্টা গুলো করার জিনিস নয়। এটা আল্লাহর ইবাদত, এটা ফরজ আপনার উপরে রোজা। আপনি যদি বলেন আপনার রোজা আপনার বউকে রাখতে, সেটা কোনোদিন সম্ভব? বলেন। হুজুর সম্ভব না, তবে এই মাহতাব ভাই, আপনি আমাকে একটু আগে ওয়াদা দিলেন হুজুর আমি রোজা রেখেছি, আর রোজা রেখে আপনি কি করছেন? এখানে বসে সবার সাথে চানাচুর খাচ্ছেন। ওরা খায় মুই একটু খাইলাম ভালোই ওরা লাগে খায় আর আপনার রোজা তো আপনারই রাখা লাগবে। হুজুর একটা দুইটা চানাচুর মোহে দিলে কি রোজা যায়? এগুলো কোনো কথা ভাই? আপনি আমারও মুরব্বী, এগুলো দুইজনকে মুরব্বী, সবার সিনিয়র আপনি। আপনি এদেরকে আরো দিনের পথে কিভাবে আনা যায় সেই চেষ্টা করবেন। যাক, এখন ভাই রোজার পিছনের বিগত দিনে 2টা গেল, এখন সামনের রোজাগুলো আমরা কিভাবে নেব রাখবো সেই ব্যবস্থা করি, সবাই হিদায়াত হই এবং তওবা করি। আর রোজাদারের যে কি মানে মহৎ গুণ, সেটা আল্লাহ নিজ হাতে দিবেন। রোজার যে কি ফজিলত, রোজার যে কি সবগুলোই তো বললাম, কিন্তু রোজার ফসল, রোজার রাখার পর যে ফসলটা পাবেন সেটা আল্লাহ নিজ হাতে আপনাকে দিবেন। মগো খেতে ফসল বেবাল। হ্যাঁ রে পাগল, হুজুরের কথা হুজুরে আমাকে প্রত্যেকদিন আসরের পর আমাকে তালিম দেবে, আমাকে কিছু কি কও? শিখাইবে। হুজুর জি। আমি লাগে আমি কথা দিলাম, এরপর থেকে আমি প্রত্যেকটা রোজা রমু, শয়তান আইলো আমি কথা শুনবো না। মুরব্বী বলেন আমিন। আমিন আমিন। আমিন। আর আমি কই হুজুর রোজা যা ভাঙছে এই 2 দিন আর ভাঙবো না, চানাচুর মতো ভালোই খাইছি আর খামু না। যদি শয়তান কয় এই ফুট দেখ মাথা বুঝো মেদিক দিয়া, Right. শয়তানের কথা আর শুনবো না হুজুর। এই তো আর মাহতাব ভাই। শয়তান যদি মই ধর দিয়ে টানি দেয় এবার কামাবো না, আমি মসজিদ যাবই যাম। জি আজ জান দিলি আপনি আমাকে এই মসজিদে আসার পর থেকে জি। আপনার চলাফেরা কথাবার্তা আমার অন্তরে লাগছে। যাক, আমি আর কোনোদিন রোজা ভাঙবো না হুজুর। আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো। আমার লাগে একটু দোয়া করেন হুজুর। সবাই খাস দিলে তওবা করতে হবে। আমি এখন উঠলাম, আপনাদের তো বোঝানোর মতো কোনো কিছু নেই, কারণ আপনারা অনেক বড়, আমার থেকেও সিনিয়র বলতে গেলে। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, তাতে কি হয়েছে? হুজুর আমরা গায়ে গ্রামের মানুষ, আমরা তেমন একটা ভালো বুঝি না। যাক, বুঝেন না, বুঝাবো ইনশাল্লাহ। আপনাদের যেহেতু আসি, অনেক বুঝানোর টাইম আছে, নিজেকে শোধরান। আর হচ্ছে যে মাগরিবে আজান দেবে একটু পরে, আমি মসজিদের দিকে যাচ্ছি, আপনারা মসজিদের দিকে আইসেন, ইফতার করবো আমরা সবাই। হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর। ইনশাল্লাহ, আমরা যেন খাস দিলে, ইনশাল্লাহ ভালো পথে খাস চলতে পারি। দিলে। খাস দিলে। আমি একটু কই আপনার কথা শুনেন। জি বলেন। এখন মনে করেন আজ রোজা তোর শেষ, মোর হয় নাই হইছে। না, না, আপনার রোজা একটু হয়নি। রাজাও খাইছি ভাতও খাইছি, জি। সব শেষ করছি। এখন মুই কি করবো কোন? নিজেকে নিজে শোধরাবেন, ভালো থাকবেন। হুজুর করিম ভাই, জি, মসজিদ আসবেন কিন্তু সবাই। মুরব্বি আসলাম কিন্তু, তাইলে মসজিদ আইসেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বলেন। এই একটা কথা আর না কইয়েই পারি না, আমি পেন্সি নেই।